নমস্কার সবাইকে। দুদিন আগেই আমি আপনাদের বলেছিলাম যে বাংলাদেশ দেখবেন আমাদের ভারতের সাথে শত্রুতা করতে গিয়ে, আমাদের ভারতের সাথে রেষারেষি করতে গিয়ে নিজেদের দেশটাকেই উল্টে বিক্রি করে দিয়ে বসে আছে। ওয়েল, সেটাই হয়েছে। রিসেন্টলি শুনেছিলেন হয়তো আমাদের ভারত আর ইউএস এর মধ্যে ট্রেড ডিলটার ব্যাপারে। আমাদের ভারতের ওপর থেকে ট্যারিফের পার্সেন্টেজটাকে সোজা 18%-এ নামিয়ে দেওয়া হয়েছে, যেটা শুনে সাথে সাথেই বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের লিডার মানে মোহাম্মদ ইউনূস আর এনএসএ মানে খল্লুর রহমান দুজনেই তড়িঘড়ি করে দৌড় দেয় ইউএসএ তে বাংলাদেশের ট্যারিফটাকে যাতে আরো একটুখানি কমানো যায় তার জন্য। তখনই বলেছিলাম যে বাংলাদেশ হয়তো এটা করতে গিয়ে নিজেদের দেশটাকেই উল্টে বিক্রি করে দিয়ে বসে থাকবে, আর সেটাই হয়েছে। বাংলাদেশের উপরে ট্যারিফ ইম্পোজ করা ছিল 20%, নাও এখন সেটাকে কমিয়েছে অ্যাকচুয়ালি মাত্র 1%, মানে ট্যারিফটা অ্যাকচুয়ালি এখন 19%। ভাবুন, 20% থেকে কমিয়ে 19%, মাত্র 1%-এর ড্রপ। বাট হ্যাঁ, এখানে বাংলাদেশকে একটা সুযোগ দেওয়া হয়েছে টেক্সটাইলস আর অ্যাপারেলসের দিক থেকে। বাংলাদেশ যদি ইউএসএ থেকে কটনের ইম্পোর্ট করে বা ম্যানমেড ফাইবার ইম্পোর্ট করে, তাহলে কিন্তু বাংলাদেশের এই ট্যারিফটাকে সোজা করে দেওয়া হবে 0%। মানে নর্মালি বাংলাদেশের ওপরে 19%-এর ট্যারিফ, কিন্তু যদি বাংলাদেশ ইউএসএ থেকে কটন ইম্পোর্ট করে বা ম্যানমেড ফাইবার ইম্পোর্ট করে, সেক্ষেত্রে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরটার উপরে ট্যারিফটা হয়ে যাবে সোজা 0%। ভালোই ব্যাপার, তাই না? 0%-এ বাংলাদেশ ইউএসএ-তে এক্সপোর্ট করতে পারবে টেক্সটাইলের এক্সপোর্ট, যে টেক্সটাইলের ওপরই বাংলাদেশের ইকোনমিটা বেশিরভাগ নির্ভর করে। সো ভালোই ব্যাপার, তাই না? তারপর দেখুন, বাংলাদেশ কিন্তু আমাদের ভারতের থেকে টোটাল $3 বিলিয়ন কটন ইম্পোর্ট করে। বাংলাদেশ যদি এখন থেকে ইউএসএ থেকে কটনের ইম্পোর্ট করে, তাহলে তো আমাদের এই মার্কেটটাই পুরো চলে গেল। মানে বাংলাদেশ আমাদের ভারতের থেকে আর কটনের ইম্পোর্ট করবে না, করবে অ্যাকচুয়ালি ইউএসএ থেকে। সো বাংলাদেশের মতো তো ভালোই হলো, তাই না? আমাদের ভারতের উল্টে ক্ষতি হলো $3 বিলিয়ন, তাই তো? ওয়েল, দেখতে হবে অ্যাকচুয়ালি বাংলাদেশ এর বদলে ইউএস কে কি ধরিয়েছে, কি নিয়ে ইউএস এর সাথে কম্প্রোমাইজ করেছে। চলুন সেগুলো দেখে নিন। বাংলাদেশ নিজেদের এগ্রিকালচারাল সেক্টর, ডেয়ারি সেক্টর, ফার্মা সেক্টর, মেডিকেল ইকুইপমেন্টসের সেক্টর সব কটাকেই ইউএস এর কাছে পুরো ওপেন করে দিয়ে বসে আছে। ভাবুন, আমাদের ভারত যে এগ্রিকালচারাল সেক্টরটাকেই প্রোটেক্ট করছে, যে ডেয়ারি সেক্টরটাকেই প্রোটেক্ট করছে, এদিকে বাংলাদেশ সেই পুরো সেক্টর দুটোকেই ইউএস এর কাছে পুরো ওপেন করে দিয়ে বসে আছে, তাও আবার মাত্র 1% ট্যারিফের রিডিউসের বদলে। সয়াবিন বা সয়াবিন বেসড প্রোডাক্ট, ডেয়ারি প্রোডাক্ট, হুইট, রাইস, কর্ন, কটন, বিফ, পোলট্রি, ট্রি নাট, ফ্রুট, পোর্ক, সি ফুড, এই সব কিছু এবার বাংলাদেশে এন্ট্রি করবে হয় কম ট্যারিফে, আর না হলে একেবারেই 0 ট্যারিফে, তাও আবার ইউএস থেকে। সাথে আবার রয়েছে সিভিল এয়ারক্রাফট, মেডিকেল ডিভাইসেস, মোটর ভেহিকেলস ইত্যাদি অনেক কিছু। মানে বাংলাদেশের সবকটা সেক্টরে এবার ইউএস এর পুরোপুরি এন্ট্রি। এগ্রিকালচারে তো আবার জিএমও প্রোডাক্ট। ডিল অনুযায়ী বাংলাদেশকে নাকি এই জিএমও প্রোডাক্টগুলোকে এন্ট্রি দিতেই হবে, জিএম ফুডগুলোকে এন্ট্রি দিতেই হবে, কোনো রকম কোয়েশ্চেন করতে পারবে না। লিগালিটি, লাইসেন্স ইত্যাদি কোনো কিছুই নিয়ে কোয়েশ্চেন করতে পারবে না। যেরকমই আর যাই জিএমও প্রোডাক্ট হোক না কেন, সেগুলোকে বাংলাদেশের মার্কেটে এন্ট্রি দিতে হবে, তাও আবার ট্যারিফ ছাড়া বা কম ট্যারিফে। আর 2 বছরের মধ্যেই বাংলাদেশের সরকারকে এমন সব পদক্ষেপ নিতে হবে যাতে করে এই জিএমও প্রোডাক্টগুলোকে বাংলাদেশের সাধারণ মানুষরা ইউএস এর সাধারণ মানুষদের মতন করেই ইউজ করে। মানে জিএমও প্রোডাক্টগুলোকে ইউএস যে কারণে ইউজ করছে, ঠিক সেই কারণের জন্যই বাংলাদেশের সাধারণ মানুষদেরও ইউজ করতে হবে। মানে ইউএস এর মানুষরা যদি খায়, তাহলে বাংলাদেশের মানুষদেরও খেতে হবে। আর ইউএসএতে যদি পশুদের খাদ্য হিসাবে ইউজ হয়, তাহলে বাংলাদেশেও পশুদের খাদ্য হিসাবেই ইউজ হবে। মাঝখানে বাংলাদেশের সরকারের কোনো রকমের কোনো সে থাকবে না। তার উপর ডিল অনুযায়ী বলা হচ্ছে যে বাংলাদেশের কারেন্ট যে সরকার, তারা চেক করে নিয়েছে এই জিএমওর প্রসেস ফুড বা এগ্রিকালচারাল প্রোডাক্ট, তাতে কিন্তু কোনো রকমের লিভিং মডিফাইড অর্গানিজম নেই। মানে জিএমও প্রোডাক্ট মানে জেনেটিক্যালি মডিফাইড প্রোডাক্ট বা জেনেটিক্যালি মডিফাইড ফুড, তার মধ্যে সেই মডিফাইড অর্গানিজমগুলো লিভিং অবস্থাতে নেই, যাতে করে সেই জিএমও ফুডটার বা জিএমও এগ্রিকালচারাল প্রোডাক্টটার পুনরায় জার্মিনেট করার ক্ষমতাটা নেই। কারণ জিএমওর এগ্রিকালচারাল প্রোডাক্ট অন্য কোনো জায়গায় গিয়ে আবার পুনরায় জার্মিনেট করে ফেললে সেখানে যে লোকাল গাছপালাগুলো থাকে সেগুলোর প্রচুর পরিমাণে ক্ষতি করে,
লোকাল যে এগ্রিকালচারাল সেক্টরটা সেটার প্রচুর পরিমাণে ক্ষতি করে, এনভায়রনমেন্টেরও বেশ অনেকটাই ক্ষতি হয়। সো ইউএস নাকি আগে থেকেই বাংলাদেশের বর্তমান সরকারকে সেটা চেক করিয়ে নিয়েছে যে জিএমও ফুডগুলোতে, জিএমও এগ্রিকালচারাল প্রোডাক্টগুলোতে কোনো লিভিং মডিফাইড অর্গানিজম নেই, মানে মডিফাইড অর্গানিজমগুলো বেঁচে নেই। সো ভবিষ্যতে বাংলাদেশে যে সরকারই আসুক না কেন তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে আর কোনো রকমের অবজেকশন করতে পারবে না, কোনো রকমের কোনো চেক করতে পারবে না। ইউএসকে আর কোনোভাবে অ্যাপ্রুভাল নিতে হবে না এই জিএমও প্রোডাক্টগুলোকে বাংলাদেশে এন্ট্রি করানোর জন্য। তার উপর আপনি জানবেন হয়তো যতগুলো ইসলামিক দেশ আছে তার অনেকগুলোতেই খাবার নিয়ে একটা বিশেষ রকমের সার্টিফিকেট নিতে লাগে। বাংলাদেশের ক্ষেত্রে সেই সার্টিফিকেটটাও ইউএসই দেবে। মানে ইউএস যদি সার্টিফিকেটটা দিয়ে দেয় তাহলে বাংলাদেশ আর আলাদা করে সার্টিফিকেট দেওয়ার জন্য ইন্সপেকশন করতে পারবে না, বাংলাদেশ আলাদা করে কোনো রকমের কোনো এনকোয়ারি করতে পারবে না। ইউএস যেভাবে সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেটটাই বাংলাদেশকে অ্যাকসেপ্ট করতে হবে। তার উপর বাংলাদেশ আবার ইউএস থেকে মেডিকেল ইকুইপমেন্টস ইম্পোর্ট করবে, ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস ইম্পোর্ট করবে। ভাবুন যে ইউএসই আমাদের ভারতের থেকে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস ইম্পোর্ট করে, আমাদের ভারতের থেকেই মেডিসিন ইম্পোর্ট করে, সেখানে বাংলাদেশ ইম্পোর্ট করবে ইউএসএর থেকে। আশা করি বুঝতেই পারছেন কস্ট কত দূর বেড়ে যাবে। তার উপর বাংলাদেশ আবার নিজেদের এনার্জি সেক্টরটাকেও বেশ অনেকটাই ওপেন করে দিয়েছে। অয়েল আর ন্যাচারাল গ্যাস এই দুটো সেক্টরে ইনভেস্টমেন্ট বাড়বে ইউএসএর থেকে, সাথে আবার ইন্স্যুরেন্স আর টেলিকমিউনিকেশন। তার উপর আবার আমাদের ভারতের ক্ষেত্রে একটা রেড লাইন ছিল ডেটা ট্রান্সফার, ডিজিটাল ডেটা ট্রান্সফার। বাংলাদেশ সেটাতেও পুরোপুরি রাজি হয়ে গেছে, বাংলাদেশের ডিজিটাল ডেটা ট্রান্সফার হবে ইউএসএতে। মানে ব্যাপারটা হলো বাংলাদেশের ক্ষেত্রে 1% ট্যারিফটাই শুধু কমিয়েছে, এদিকে ইউএস পাচ্ছে বাংলাদেশের এগ্রিকালচারাল সেক্টর, ডেয়ারি সেক্টর, মেডিকেল সেক্টর ইত্যাদি সবকটা সেক্টরেই এন্ট্রি করার মতন লাইসেন্স। ভবিষ্যতেও যেগুলো নিয়ে আর কোনো রকমের কোনো অ্যাপ্রুভাল নিতে হবে না। জিএমও প্রোডাক্ট এন্টার করবে বাংলাদেশে, ইউএস ডিসাইড করবে কোন জিএমও প্রোডাক্ট কোন কাজের জন্য ইউজ হবে, খাবে না পশুকে খাওয়াবে। ইউএস ডিসাইড করবে পার্টিকুলার সার্টিফিকেট, বাংলাদেশকে সেটাই অ্যাকসেপ্ট করতে হবে। ডিজিটাল ডেটা ট্রান্সফার, অয়েল, ন্যাচারাল গ্যাস ইত্যাদি সেক্টরে ইউএসের এন্ট্রি করে ফেলা ইত্যাদি অনেক কিছু। নাও এবার প্রথম ব্যাপারটাতে আসা যাক। বাংলাদেশে বলা হচ্ছিল যেটাতে অ্যাকচুয়ালি লাভ হবে, ইউএস 19% ট্যারিফ করে দেওয়ায় বাংলাদেশের টেক্সটাইল সেক্টরটার লাভ হবে। তার উপর বাংলাদেশ যদি ইউএসএ থেকে কটন ইম্পোর্ট করে সেক্ষেত্রে ট্যারিফটা সোজা 0% হয়ে যাবে, ফলে ভারতের $3 বিলিয়ন মতন ক্ষতি হবে। আর বাংলাদেশ ইউএসের মার্কেটটাতে আরও চিপ প্রাইসে টেক্সটাইলের এক্সপোর্টটা করতে পারবে, তাই তো? ওয়েল, অনেকেই ধ্যান দিচ্ছে না ইউএসএর থেকে কটনটা ইম্পোর্ট হবে। ইউএসের কটন আমাদের ভারতের থেকে 1.5 গুণ কস্টলি, তার উপর লজিস্টিকেরও ব্যাপার আছে। আমাদের ভারতের থেকে ডাইরেক্টলি ল্যান্ড হয়েই এক্সপোর্ট হয়ে যেত, সময় কম লাগতো, খরচ কম হতো ট্রান্সপোর্টের জন্য। সেখানে ইউএসএ থেকে আসবে অতটা দূর থেকে, ট্রান্সপোর্ট কস্ট যার ফলে বেশ অনেক গুণই বেড়ে যাবে, যেটা বেয়ার করতে হবে কিন্তু সেই বাংলাদেশকে। বুঝতে পারলেন আশা করি? আলটিমেটলি বলতে গেলে বাংলাদেশ কিন্তু কিছুই পায়নি, সামান্য 1%-এর ট্যারিফ রিডিউস বদলে বাংলাদেশ নিজেদের পুরো মার্কেটটাকেই ওপেন করে দিয়েছে। তার উপর আবার জিএমও প্রোডাক্ট, যেগুলোতে মানুষের বেশ অনেকভাবেই ক্ষতি হয়। চেষ্টা করেছিল বাংলাদেশ আমাদের ক্ষতি করার, আমাদের ভারতের ক্ষতি করার, আমাদের ভারতের সাথে রেষারেষি করার। এদিকে বাংলাদেশ কিন্তু নিজেদেরই খুব বাজেভাবে ক্ষতি করে বসে আছে। এখন দেখা যাক আর কত কিভাবে ক্ষতি হয়।